হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। গতকাল অমিত এই ডোনাটগুলো নিয়ে এসছে। ডোনাটগুলো যে কি ভালো খেতে, আমার তো সব থেকে ভালো লেগেছে রেড ভেলভেট ডোনাটটা। বাবানকে একটু খাইয়ে দিচ্ছিলাম, সকালবেলা কি খুলে নিয়ে বসে পড়েছি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে বেরোবো, আজকে আমার বোনের এঙ্গেজমেন্ট, তাই বাড়িতে যাব। সকালে কোনো রকম একটু রেডি হয়ে ছেলেকে ব্রেকফাস্ট করিয়েই বেরিয়ে পড়েছি। আসলে গতকালই যাওয়ার কথা ছিল, বাবানের শরীরটা একটু খারাপ যাচ্ছে বলে গতকালকে আর যাওয়া হয়নি। তাই আজকে বিয়ের দিনকেই যাচ্ছি, মানে বিয়ে বলতে আজকেও রেজিস্ট্রি এবং এঙ্গেজমেন্ট দুটোই একসাথে হবে। তো বেরিয়ে পড়েছি, চলো যাই। আমার সেই ছোট্ট বোনটা আজ বড় হয়ে গেছে, দেখতে দেখতে টেরই পেলাম না। আজকে ওর এঙ্গেজমেন্ট, বাড়িতে এসে সারা বাড়ি সুন্দর করে প্যান্ডেল হয়ে গেছে, লাইট দিয়ে সাজানো হচ্ছে। সেই আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার বিয়ের সময় এরকমই চারিদিকের অ্যাটমসফিয়ারটা ছিল, আর এখন আজকে বোনের অনুষ্ঠান। সত্যি কী যে ভালো লাগছে। আর এই হচ্ছে আমার ছোটো বোন, এসেই আমাকে একদম জড়িয়ে ধরেছে। সবাই এসে গেছে আর সবাই আশা করেছিল আমি গতকাল আসব, কিন্তু ওই যে বললাম ছেলের শরীরটা ভালো ছিল না বলে আসতে পারিনি। এই হচ্ছে মামা, মামি, বোন। আর চারিদিক কি সুন্দর প্যান্ডেল করেছে, লাইট লাগিয়েছে, এত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওদের বসার জায়গা, এখানে একটা সুন্দর সোফা পাতা হবে রাতে। আর এসেই তো আমার ছেলে, ওর ছোটদাদা, জান সবার কোলে উঠে পড়েছে। এই হচ্ছে আমার মা, একদম ওকে পেয়ে সবাই মেতে আছে। আর আমি একা একা ঢুকলাম, ওটাই হয় প্রতিবার। আগে যখন আমি একা আসতাম তখন আমাকে সবাই একদম ধরে ধরে নিয়ে আসতো, আর এখন আমার ছেলেকে সবাই ধরে ধরে নিয়ে আসে। আমি তো রাস্তা দিয়ে একা একাই মানে বাড়িতে ঢুকি। এই যে বাবার কোলে উঠে পড়েছে আর মাছগুলো দেখছে। এই মাছগুলো আমার ভাই পোষে। আর দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর মাছের একটা ঝাল হয়েছিল। আর এই হচ্ছে কনে বউ, আমার বড় বোন, ওর আজকে এঙ্গেজমেন্ট, তাই ওকে একটু লেগ পুলিং করছিলাম, তুই খাচ্ছিস কেন, হেন তেন এই সমস্ত। আর সে তো ফোনেই ব্যস্ত। যাই হোক, তো এবার বাবানকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেব। আর এদিকে সমস্ত রান্নার জোগাড় চলছে। রাত্রিবেলা অনেক কিছু রান্নাবান্না হবে, সেই সমস্তরই ব্যবস্থা এখানে করা হচ্ছে। এদিকটাও একটু ঘুরে গেলাম, যে কি কি রান্না হচ্ছে সে সমস্ত দেখছিলাম। তারপর খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার মুহূর্তে আমার দাদা আর বৌদি এসছে, এই কদিন আগেই যাদের বিয়ে হলো, এখনও 1 মাস হয়নি। এই যে দাদা বৌদি, ওরা এসে খেতে বসেছে। আর আমার খাওয়া হয়ে গেছিলো, আর আমার পিসিও এসে গেছে। এই যে মাছগুলো সুন্দর একদম চুপচাপ, না চুপচাপ না, ওরা দৌড়াদৌড়ি করছে, তবে একটা মাছ খুবই চুপচাপ হয়ে আছে, ওর হয়তো শরীরটা খারাপ। আর এই দেখো বাবানের দুটো বড় বড় ছবি বাবা প্রিন্ট আউট করে দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের বাবান দাঁড়িয়ে আছে। আর ও তো এসে একদম ওর ব্যাপার স্যাপার আলাদা খেলাধুলো জুড়ে দিয়েছে, আমাকে তো চেনেই না। প্যান্ডেলটা 2 দিন আগেই হয়ে গেছিলো, আজকে সমস্ত লাইটগুলো লাগানো হচ্ছে, খুব সুন্দরভাবে লাইটিং করা হচ্ছে যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। এখন সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, আর বাবানকেও রেডি করিয়ে দিয়েছি। ওকে নতুন জামা প্যান্টের সেটটা পরিয়েছি। পুজোর সময় এটা কিনেছিলাম, কিন্তু ধরাই ছিল, মানে এত জামা প্যান্ট হয়েছিল যে কোনটা ছেড়ে কোনটা পরবে, তাই এটা ধরা ছিল নতুন, ওই জন্য এটাই পরালাম। ওদিকে মা বাবাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। আর এখন বৌদি রেডি হচ্ছে, তারপর এবার যাব নিচে। আর আমার বোন এই যে খুব সুন্দর করে সেজেছে, বোনের স্যারি বোনকে সাজিয়েছে, মানে বোন যার কাছে মেকআপ শিখেছে সেই আর কি, মানে সেই স্যারি বোনকে সাজিয়েছেন, খুব সুন্দর লাগছে বোনকে। আর এদিকে সব মাসিরা, পিসিরা সবাই একেবারে সেলফি তুলতে ব্যস্ত। এই ছোট্ট বোন, এই হচ্ছে মামি, সবাই খুব আনন্দ করছে, খুব সুন্দর করে সেজেছে। এখনও সবাই আসেনি যদিও। আর এই আরেকটা বোন, এটাও একটা মাসির মেয়ে হয়। আর ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, বাবার সম্পর্কে এক শালি হয়, মানে আমার এক মাসি, সেই মাসির সাথে একদম জমিয়ে আড্ডা দিচ্ছে। আর এই হচ্ছে আমার মা, সবাই এত সুন্দর করে সেজেছে, সত্যি খুব ভালো লাগছিল। এখনও সবাই আসেনি, তবে সবাই আসার আগে একটু চারিদিক ভিডিও করে নিচ্ছিলাম, এরপর ভিড় হয়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না। আমার বোন দেখো নাচ করছে আনন্দে, ওর আজকে এঙ্গেজমেন্ট বলে কথা, বিশাল ব্যাপার। এই দেখো কি সুন্দর লাগছে সত্যি, ওকে না পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। এবার আমি যাচ্ছি একদম বাইরের লাইট দিয়ে সাজানোর পর কীরকম লাগছে সেটা দেখার জন্য। আর এই 2 সাইডে টুনি লাইট দিয়ে সুন্দর মানে ডিজাইন করেছে, সত্যি খুব সুন্দর লাগছে। এখানে ফটো তো খুব ভালো আসবে, বিশেষ করে ডিএসএলআরের ফটোগুলো খুব ভালো আসবে। এই হচ্ছে আমার কাকা বোনের বাবা। বাইরেটা সত্যি দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর সারা বাড়ি টুনি দিয়ে সাজানো হয়েছে, গেটটা করা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে।
লাইটগুলো লাগানোর পর গেটটা যেন আরও বেশি বেশি সুন্দর লাগছে। এখন 7টা সাড়ে 7টা বাজে, কিছুক্ষণের মধ্যে ছেলেবাড়ির লোক চলে আসবে। এই দেখো ছেলেবাড়ির লোক সবাই চলে এসছে, আর এই যে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এ হচ্ছে হবু বর, আমার বোনের হবু বর। সবাই চলে এসছে, এবার শুরু হবে এঙ্গেজমেন্টের যা যা রিচুয়াল থাকে সেগুলো। আমার বোন আর শোভন দুজনে ম্যাচিং করে ড্রেস আপ করেছে, এত সুন্দর লাগছে, কালারটা ভীষণই সুন্দর, একটা ময়ূরপঙ্খী টাইপের কালার, দুজনকে এত সুন্দর লাগছে পাশাপাশি। এখন সব ফটো সেশন চলছে, আর এদিকে আমরা ভাই বোনরা মিলে ওদের সাথে সমানে ইয়ার্কি মারছিলাম, এটা ওটা সেটা আর কি বলে যাচ্ছিলাম। আর আমার ছেলে তো মানে কি বলবো, ওদিকে দুষ্টুমি করেই যাচ্ছে চারিদিকে। এই যে দাদা ভাই, ওদিকে বদ্দা, এদিকে দাদু, সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম। এই যে ওদের আবার একটু ছবিও তুলে দিলাম। আর এখন ব্যাক টু ব্যাক চলবে ফটোশ্যুট, সমস্ত আত্মীয় ঠাত্মীয়দের নিয়ে, তারপর ওদের দুজনের এখন সব ফটো সেশন চলবে। ওদেরকে দেখছিলাম আর আমার নিজের বিয়ের টাইমটার কথা মনে পড়ে যাচ্ছিল। আমারও এরকম ফটো সেশন হচ্ছিল, এই সমস্ত হেন তেন সমস্ত চলছিল, লোকজন আত্মীয় স্বজন, বাড়ি পুরো বাড়ি একদম গম গম করছিল। এই ছবিটা কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে, ছবিটা আমিই তুলে দিয়েছিলাম। আর এই দেখো আমরা ভাই বোনরা মিলে ওদের সাথে সেলফি তুললাম, আর চলে আসলাম এবার ফুচকা খেতে। আমাদের ফটো সেশনের কমপ্লিট, আর চলে আসছি ফুচকা খেতে। তারপর খাচ্ছিলাম, এখানে ক্রিস্পি চিকেন বানিয়েছিল, তারপর এখানে মা বাবা এখন ফুচকা খাচ্ছে, তারপর পনির পকোড়াও করেছিল, সমস্ত রান্নার দারুণ হয়েছিল খেতে। আর এই যে ছোটো মাসিও চলে এসছে, তো সবাই মিলে আমরা কি ইয়ার্কি ঠাট্টা করছিলাম। আর সন্ধেটা এইভাবেই হুড়মুড় করে কেটে যাচ্ছিল। এই যে আমার মেজো পিসি, পিসিকে হেবি সুন্দর লাগছে, আর এই যে বৌদি, আর এই হচ্ছে বোনের সব বান্ধবীরা, এখন ওরা খাচ্ছে আর আমিও এখানে ইয়ার্কি মারছিলাম। মানে আমি পুরো অনুষ্ঠানটায় খালি বোনের পিছনেই লাগছিলাম। আসলে বোনটা এই ছোট্ট ছিল, হঠাৎ করে বড় হয়ে, মানে আজকে ওর এঙ্গেজমেন্ট, সত্যি মানে আজকে ফিল হচ্ছে যে হ্যাঁ বড় হয়ে গেছে আমার বোনটা। কাকা আশীর্বাদ করছে, কাকি এখানে একটু কান্নাকাটি করছে, আর এই সময় আমার মা আমরা সবাই কান্নাকাটি করছিলাম। আর এই হচ্ছে আমার বড়মশাই, যার কিনা আসারই কথা ছিল না, কিন্তু হঠাৎ করে এসে সবাইকে একেবারে সারপ্রাইজড করে দিয়েছে। তো খুব ভালো আনন্দ হচ্ছিল, ভালো মজা হচ্ছিল, অমিত আসার পরে খুব আনন্দ হচ্ছিল। তো এবার সব একে একে আশীর্বাদ করবে, আর কিছুক্ষণ পরে আমরাও। এই যে এবার আমার মা বাবা আশীর্বাদ করছে বোনকে আর শোভনকে। ওরা মিষ্টি খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছে, আর কেউ পরে মিষ্টি খেতে চাইছিল না। ঠিক আমার সাথেও এটা হয়েছিল। তখন আমি ভ্লগ করতাম না, আর এখন মনে মনে ভাবছি যে যদি আমার বিয়ের টাইমটায় ভ্লগ করতাম তাহলে ভালো হতো, বিয়ের সিনগুলো নিজের ভ্লগে থাকতো। যদিও ভিডিওগ্রাফার সমস্ত ভিডিও করেছে, যাই হোক। তো মা বাবা এখন আশীর্বাদ করছে, সবার আশীর্বাদ তুলিনি সত্যি কথা বলতে, না হলে ভ্লগটা অনেক বড় হয়ে যেত। শুধু মা বাবারটা তুলেছি আর কাকা কাকিরটা তুলেছি। এই ফটোটাও কেউ একজন দিয়েছে বাঁধিয়ে, খুব সুন্দর লাগছে। এখানেও মিডিলে যে ছবিটা আছে এটা আমারই তুলে দেওয়া। একটা জিনিস দেখলাম, বোনদের যে ছবিগুলো দেওয়া হয়েছে ম্যাক্সিমাম আমারই তুলে দেওয়া। এবার আমরা যাচ্ছি, অমিত একটা ফুলের বুকে নিয়ে এসেছিলো, আর তাছাড়া বোনের জন্য শাড়ি আর শোভনের জন্য পাঞ্জাবি এনেছি। সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যে বোনকে কি গিফট দিলাম। আর এই যে আমরা এখন ওদের সাথে দেখা করছি। তো আশীর্বাদের পর্বটা মোটামুটি কমপ্লিট। এবার ওদের রেজিস্ট্রি হবে, আর রেজিস্ট্রি হওয়ার পর ওদের হবে এঙ্গেজমেন্ট, মানে আংটিটা অদল বদল করা হবে। তো আংটিগুলো এখানে এনে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ওদের
রিং এক্সচেঞ্জ হবে। ভালো করে ভিডিও করো। ইতিমধ্যে আমি ছেলেকে খাওয়ানোর জন্য ওকে ঘরে নিয়ে গেছিলাম, আর ও এত দুষ্টুমি করছিল যে আমি একদম চেঞ্জ করে একেবারে নিচে এসেছি। আর মানে কি বলবো, যাই হোক, তো এবার কেক কাটা হবে। ওদের রিং এক্সচেঞ্জ কমপ্লিট, এবার কেক কাটা হবে। কেকটা ভীষণ সুন্দর, যদিও কেকটা ভাগে পাইনি, জানি না কে খেয়ে নিয়েছে, কিন্তু কেকটা দেখতে খুব সুন্দর ছিল। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা খেতে বসেছি। অনেক কিছু রান্না হয়েছিল, ফিশ ফ্রাই হয়েছিল, তারপর বেবি নান, চিলি পানির, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ। এই হচ্ছে দাদা খেতে বসেছে, মামারা খেতে বসেছে, আমার বৌদিরা এই পাশে খেতে বসেছে। মানে এটা হচ্ছে বলতে পারো অলমোস্ট লাস্ট ব্যাচ। আর শোভন আর বুলটি, মানে আমার বোন আর বোনের জামাইও বসে পড়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব আনন্দে থাকুক, এটাই কামনা করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।